এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি ঘুরতে গাজীপুরের ভাইরাল সাজেদা পার্কে। তো এখানে যে কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন সবাই ইনশাআল্লাহ। তারপর বাসা থেকে বের হয়ে একটা অটো নিলাম। আমাদের বাসা থেকে পার্কে যেতে মাত্র 30 টাকা ভাড়া লাগে, আর পার্কে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট। আর অটোর ভিতরে বসে আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। মাশাআল্লাহ, সে খুব এনজয় করতেছিল। পার্কটা যেহেতু গ্রামের ভিতরে, তাই আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। তো আমরা খুবই এনজয় করতে করতে আর কি যাচ্ছিলাম। তো যাবার সময় দেখি মাঠে অনেকেই ফুটবল খেলতেছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। তারপর অটোতে বসে একটু দুষ্টুমি করতেছিলাম আর বলতেছিলাম আমার মেয়েটা কত চুপচাপ হয়ে আছে, তার মনটা খুবই খারাপ দেখে মনে হচ্ছিল। তো এটা নিয়ে আর কি মজা করতেছিলাম। তারপর কিছুটা পর যাওয়ার পর দেখি রাস্তায় অনেক জ্যাম। তো ভাবলাম যেহেতু পার্কের কাছাকাছি চলে এসেছি, তার বসে থেকে কি করব, তাই অটো থেকে নেমে গেলাম। অবশেষে চলে আসলাম গাজীপুরে সেই ভাইরাল সাজেদা পার্কে। তো পাশেই অনেকগুলো কসমেটিক খেলনার দোকান বসেছিল। তারপর আপনাদের ভাইয়া চলে গেল টিকিট কাটতে। এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট। টিকিট কাটার সময় এত ভিড় যে পা রাখার মতন জায়গা ছিল না। তো অবশেষে অনেক যুদ্ধের পরে টিকিট হাতে পেলাম। তারপর ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমি তো অবাক, এত মানুষ যে মানুষ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তো পার্কটা গ্রামের ভিতর হওয়ার কারণে সকল বয়সেরই মানুষ এখানে বেড়াতে আসে। পার্কটা মোটামুটি ভালোই। তো আমি আর আমার প্রিন্সেস চলে গেলাম একটু ছবি তুলতে। তো একটু ছবি টবি তুলে একটু ঘুরে দেখছিলাম। পাশেই ছিল গাড়ি পার্কিং এর জায়গা। তার অপোজিটে ছিল অনেক বড় মাঠ, সেখানে অনেকেই ফুটবল খেলতেছিল। তারপর একটু হেঁটে দেখছিলাম যে সামনে আর কি কি আছে। তো একটু হাঁটার পরে দেখলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট, এখানে অনেকেই বসে রেস্ট করতেছিল। তারপরে আবার সামনের দিকে একটু হাঁটতেছিলাম। এই পার্কে সকল ধরনের অনুষ্ঠান, কনসার্ট সবকিছুই হয়। তারপর কিছু দূর যাওয়ার পর দেখি মাঠে সবাই যার যার মতো ছবি তুলছে, বসে আছে, আড্ডা দিচ্ছে। দেখে মোটামুটি খুব ভালোই লাগতেছিল। তো পার্কটা খোলামেলা আর অনেক বড় একটা মাঠ। তো গরমের ভিতরে সেরকম কিছুই ভালো লাগতেছিল না, হাঁটতেও ভালো লাগতেছিল না। এখন কি আর করার, ঘুরতে যখন গেছি এখন তো হাঁটতে হবে। তো পাশে দেখি অনেক বড় একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। কিছু দূর হাঁটার পরে দেখি লাইভলি কাবাব বানাচ্ছে। তো আমি এখানে খাইনি, অনেক ভিড় ছিল আর খাবার মতন রুচি ছিল না, তাই আর কি আবার সামনের দিকে হাঁটা নিলাম। তো এখানে দেখি ট্রেন গাড়ির ভিতরে বাচ্চাদের নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখানো হচ্ছিল। তো এই ট্রেনের টিকিট 50 টাকা করে। তো তার পাশেই ছিল বাচ্চাদের খেলার একটা স্পট, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো এটার ভিতরে আর যাওয়া হয়নি। তারপর দেখলাম পাশ থেকে অনেকেই বাচ্চাদের খেলা দেখতেছিল আর এনজয় করতেছিল, দেখে খুব ভালোই লাগতেছে। তারপর তার পাশেই দেখি ফুচকার স্টল। তো এখানকার ফুচকাগুলো অনেক প্রাইস ছিল আর খাবারের মান ততটা ভালো ছিল না, তার খাওয়া হয়নি। তো একটু সামনে যেয়ে দেখি বাচ্চারা অনেক খেলাধুলা করছিল, এনজয় করতেছিল। ঈদের সিজন বলে এত মানুষের জন্য কিছু দেখা যাচ্ছিল না, একটু ঠিক মতো যে ছবি তুলবো সেরকমও হচ্ছিল না। এখানে সবচেয়ে বেশি বাচ্চারাই ছিল। এক কথায় পার্কটা বাচ্চাদের জন্য, খেলার জন্য খুবই ভালো। তারপর আর কি একটু ঘুরে আশেপাশে খুব ভালো করে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কি আর করব, কিছুই ভালো লাগতেছিল না, তাই আর কি ভাবলাম একটু নাগরদোলায় উঠবো। তো একটু সামনে যেয়ে দেখি এত পরিমাণ ভিড়, সব বাচ্চারা উঠে আর কি ঘোরাঘুরি করছিল, তাই আর সুযোগ পাইনি। তারপর গেলাম একটু ছবি তুলতে। তো সেখানেও যে দেখি খুব ভিড়, কোনো সিরিয়াল নেই ছবি তোলার। তো সেখান থেকে মনের দুঃখ নিয়ে চলে আসলাম। তার পাশে আরেকটা ছবি তোলার বোর্ড ছিল, ওইখানেও দেখি বাচ্চারা ছবি তুলছে, কোনো সিরিয়াল নেই। তারপর আর কি তারপর ভাবলাম পার্কের পাশেই তুরাগ নদী, তো সেখানে একটু ঘুরতে যাব। তারপর পার্ক থেকে বের হয়ে গেলাম। তো নদীটা যেহেতু পার্কের থেকে কাছেই, তো হাঁটতে হাঁটতেই চলে গেলাম নদীর পার। নদী দেখে খুবই ভালো লাগছিল, নদীতে পানি এসেছে।
তারপর একটু সামনের দিকে আগালাম। বাবা সেখানে যেয়ে দেখে আরো বেশি ভিড়, মানে এক কথা হাঁটাই যাচ্ছিল না, এত মানুষ এত মানুষ। তারপর অনেক কষ্টে ঠেলা ধাক্কা খেতে খেতে একটু চলে যাচ্ছিলাম নদীর নদীর পাড়ের কাছেই। সেখানে নৌকা ছিল, ভাবছিলাম একটু নৌকাতে উঠে ঘোরাঘুরি করব, তো এত মানুষের কারণে আর সেটা হয়ে ওঠেনি। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষ তারা কিভাবে কি করে, তো দেখে ভালোই লাগতেছিল। তারপরে তার পাশেই ছিল একটা ফুচকার স্টল, তো ওইখানে গেলাম। তো গরমে ওখানে আর বসে থাকতে ইচ্ছে করছিল না, সাথে ছোট বাবু ছিল, তাই বের হয়ে চলে আসছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার চোখে দেখবেন, আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।